বাংলার নতুন ক্রাশ ইধিকা পাল। তবে ইধিকা পালকে কি আদৌ টলিউড ব্যবহার করতে পারছে, নাকি শোপিসের মতো রাখছে টলিউডের বিভিন্ন ছবিতে? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব ইধিকা পালের টলিউডে কেরিয়ার নিয়ে। এই অ্যানালিসিসটা সম্পূর্ণভাবে হস্তলিপি অরিজিনালসের পক্ষ থেকে, তাই আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যেহেতু সম্পূর্ণ অ্যানালিসিস হস্তলিপি অরিজিনালসের, আপনাদের অবশ্যই স্বাধীনতা রইল কমেন্ট বক্সে আপনাদের বক্তব্যের জন্য, তাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের বক্তব্য। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে এই টলিউডে ইধিকা পালের যে ছবিটা ছিল সেটার নাম হলো খাদান। খাদান দিয়ে ইধিকা পালের ছবিতে অভিনয় করার যাত্রা শুরু হয়। কিন্তু আপনারা যারা খাদান দেখেছেন তারা জানেন যে দেবের বিপরীতে ইধিকা পালকে দেখা গেলেও কতটা সময়ের জন্য তাকে দেখা গেছে সেই নিয়ে কিছু দর্শকদের মধ্যে কিন্তু প্রবলেম আছে। অর্থাৎ আপনি যখন খাদান ছবিটা দেখবেন, সেই ছবিটা কিন্তু দেব সর্বস্ব ছবি। সেই ছবিতে নায়ক আছে, ভিলেন আছে, তবে নায়কের সঙ্গে সঙ্গে নায়িকার ইম্পর্টেন্স কিন্তু ভীষণই কম। হ্যাঁ আছে, একটা গানও ভাইরাল হয়েছে, একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে, সবই ঠিক, কিন্তু তার স্ক্রিন টাইম এতই কম যে দর্শক হিসেবে আমার মনে হয়েছিল তার স্ক্রিন টাইম যদি আর একটু বেশি থাকে তাহলে আমার ছবিটা দেখতে ভালো লাগতো। সাউথে বিভিন্ন ছবি থাকে যেখানে নায়করাই মেন, কিন্তু সেখানে নায়িকাদেরও কিন্তু একটা যথেষ্ট স্পেস থাকে। হ্যাঁ, আমি বলছি না যে সেখানেও কিছু ছবিতে নায়িকাদের স্পেস কম থাকে, কিন্তু নায়িকার স্পেসটা থাকা অত্যন্ত জরুরি। তাহলে ছবিতে নেওয়া কেন যদি নায়িকার স্পেস কম থাকে? তাই আমার মতে মনে হয়েছিল ইধিকা পালকে ভীষণই কম স্পেস দেয়া হয়েছে। এটা আমার বক্তব্য, আপনাদের অবশ্যই বক্তব্য কমেন্টে লিখে জানাবেন। এরপরে এলো রঘু ডাকাত। রঘু ডাকাতে দেবের বিপরীতে দেখা গেল ইধিকা পালকে। সেখানেও ইধিকা পালের প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল সোহিনী সরকার, কিন্তু তবুও সেখানে ইধিকা পালের স্ক্রিন টাইম খাদানের চেয়ে একটু বেশি। সেখানে তাকে অ্যাকশন করতে দেখা গেছে এবং আরও বেশি সময় স্ক্রিন টাইম দেয়া হয়েছে এই ছবিতে তাকে। তার জন্য এই ছবিটা দেখতে আমার এই অ্যাঙ্গেল থেকে ভালো লেগেছে। কিন্তু আপনারা যদি ঠিক করে রঘু ডাকাত ছবিটা দেখেন তাহলে বুঝবেন ইধিকা পালের চরিত্রটা যদি নাই থাকতো তাহলে এই ছবিতে কিছু যায় আসতো না। রঘু ডাকাত ছবিতে ইধিকা পালের স্ক্রিন টাইম বেশি, অ্যাক্টিভিটিও বেশি, সবটাই মানলাম, কিন্তু আপনারা যদি ছবিটা দেখতে বসেন সেখানে আপনারা চোখ বন্ধ করে ইধিকা পালের চরিত্রটা সরিয়ে দিন, তাহলে সত্যি করে বলুন তো কিছু কি যায় আসবে? আমার তো মনে হয় নয়। তাই এই চরিত্রটা জোর করে ঢোকানো হয়েছে, অর্থাৎ রোম্যান্টিক অ্যাঙ্গেলটা জোর করে ঢোকানো হয়েছে। কেন? কারণ খাদানে ইধিকা পাল আর দেবের এই দুটো পেয়ার খুবই জনপ্রিয় হয়েছিল, তার সঙ্গে জনপ্রিয় হয়েছিল কিশোরী গানটা, তাই কিশোরী গানের রেপ্লিকা হিসেবে রাখা হলো ঝিলমিল লাগে রে। আর যেহেতু তাদের পেয়ারটা জনপ্রিয় হয়েছিল তাই এখানেও থাকলো, কিন্তু তাকে স্ট্রং ক্যারেক্টার একদমই আমার মতে দেয়া হয়নি। এটা তার প্রতি নির্বিচার করা হয়নি আমার মতে। এরপরে এলো প্রজাপতি 2। সেখানেও সেই এক, দুজন নায়িকা, ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডু।
ইদিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডু এই ধরনের দুজন নায়িকা যদি ছবিতে থাকে, তাহলে একজন নায়িকার স্ক্রিন টাইম অবশ্যই কম হবে। যদিও এই ছবিটা দেখা গেলে পুরোটা বোঝা যাবে, তবে যতদূর খবর আছে যে ইদিকা পালের চরিত্র হয় দেবকে ছেড়ে চলে গেছে বা কোনো কারণে দেবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। সেই কারণটা যখন ছবি দেখা যাবে তখন বুঝতে পারা যাবে। কিন্তু সেই আগের ফর্মুলা মতো এই ছবিতেও দেবের সঙ্গে একটা লাভ অ্যাঙ্গেল আছে এবং আরও একটা রোম্যান্টিক ট্র্যাক আছে। এইগুলো একঘেয়েমি লাগছে না? ইদিকা পালকে কি একদম পাপেটের মতো ব্যবহার করা হচ্ছে? শুধুমাত্র শোপিস, শুধুমাত্র লাভ অ্যাঙ্গেল, শুধুমাত্র রোম্যান্টিক ট্র্যাক, এগুলো কি ইদিকা পালের জন্য ঠিক হচ্ছে? অন্যদিকে আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে ইদিকা পালের প্রথম ছবি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রিয়তমা। সেখানে শাকিব খানের বিপরীতে ইদিকা পালকে দেখা গেছিল। সেই ছবিতে ইদিকা পালকে কি লিড নায়িকা হিসেবে দেখা যায় এবং তার স্ক্রিন টাইম কিন্তু যথেষ্ট বেশি ছিল। এরপরে আসে বরবাদ ছবিটা, সেটাও হয় শাকিব খানের বিপরীতে। সেখানেও কিন্তু তার স্ক্রিন টাইম যথেষ্ট ছিল। হ্যাঁ, আমি বলছি না যে প্রিয়তমার মতো ছিল, কিন্তু তার স্ক্রিন টাইম কিন্তু বরবাদে যথেষ্ট ছিল। তো এই দিক থেকে যদি বিচার করি, তাহলে বলতে হবে টলিউডের চেয়ে ঢালিউড কিন্তু যথেষ্ট জাস্টিফাই করেছে ইদিকা পালকে। আমার মতে কিন্তু তাই বলে। এবার ইদিকা পাল নিজস্ব জায়গায় অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে যে সম্মানটা পেয়েছে সেটা অনন্য। কারণ কিশোরীর মতো তিনি গান পেয়েছেন, ঝিলমিল লাগেরের মতো তিনি গান পেয়েছেন, দেবের মতো সুপারস্টার তার বিপরীতে আছে। এই সমস্ত সম্মান অবশ্যই পেয়েছেন তিনি, কিন্তু তার নায়িকা সত্তা অর্থাৎ তার অভিনেত্রী সত্তা কিন্তু দেখানোর খুব একটা সুযোগ তিনি পাননি বলে আমার মনে হয়েছে। এরপরে ইদিকা পাল দেবের সঙ্গেই খাদান 2-তে অভিনয় করতে চলেছেন। শোনা গেছিল এই ছবিতে দেবের ইয়ং এজের সময় এবং লতিকা অর্থাৎ ইদিকা পালের চরিত্রটাকে ভালো করে এক্সপ্লোর করা হবে। তবে এগুলো তো সব শোনা কথা, যতক্ষণ না ছবিটা নিজে চোখে দেখব ততক্ষণ তো এর আগে কিছু বলতে পারবো না। তো এই ছবিতে আদেও কি ইদিকা পালকে প্রপার স্পেস দেয়া হবে, নাকি সেই একঘেয়েমি রাখা হবে ইদিকা পালের চরিত্রের মধ্যে, সেটা অবশ্যই আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। তবে এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন নায়িকা হিসেবে ইদিকা পালকে ট্রিট করা হচ্ছে, অভিনেত্রী হিসেবে কিন্তু ইদিকা পালকে ট্রিট করা হয়নি। তবে এর মধ্যে সোহমের সঙ্গে ইদিকা পালের একটা ছবি এসছে, তার নাম বহুরূপ। সেই ছবিটাতে তবে ইদিকা পালকে কিছুটা অভিনয় করার সুযোগ দেয়া হয়েছে। আমি কিন্তু এটা বলছি না যে স্ক্রিন টাইম বেশি হলেই অভিনয় করার সুযোগ অভিনেত্রী পাবে। স্ক্রিন টাইম কম হোক, কিন্তু অভিনয় করারও সুযোগ তাকে দিতে হবে। সেই দিক থেকে কিন্তু বহুরূপ ছবিটা তাকে অভিনয় করার সুযোগ দিয়েছে। অর্থাৎ সেই ছবিটা কিন্তু সোহম সর্বস্ব ছবি নয়, ইদিকা পালকেও কিন্তু সমান স্পেস দেয়া হয়েছে অভিনয় করার জন্য। তো এই ছিল আমার বক্তব্য। ইদিকা পালকে কিন্তু অবশ্যই টলিউডের সঠিকভাবে ব্যবহার করা উচিত। এনার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে ভালো অভিনেত্রী হওয়ার এবং তার অভিনয় ভীষণই ভালো। তাকে যদি ঠিকঠাকভাবে স্পেস দেওয়া হয় তিনি অবশ্যই ভালো অভিনয় করবেন। আমি শুনছিলাম কৌশিক গাঙ্গুলির ছবিতে নাকি ইদিকা পাল কোনো একটা চরিত্রতে থাকতে চলেছেন লিড ক্যারেক্টারে। তো দেখা যাক, এখনও নাম জানতে পারিনি, তবে ভাষা শুনতে পাচ্ছিলাম এই সমস্ত আপডেট। দেখা যাক কবে ছবির নাম আসে, অ্যানাউন্সমেন্ট আসে, অবশ্যই আপনাদের আপডেট ভিডিওতে জানাবো। আর আমার এই অ্যানালিসিস বা বক্তব্য আপনারা কি সহমত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন। আর এই ধরনের অ্যানালিসিস ভিডিও আপনারা কি চান? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।